রবিবার সোমবার মিলিয়ে মোট 5 জনকে গ্রেফতার করা হয়েছিল এবং মঙ্গলবার এই সহপাঠী ওয়াসেফ আলী তাকেও কিন্তু পুলিশ গ্রেফতার করে। মোট 6 জন ইতিমধ্যে পুলিশ হেফাজতে রয়েছে। আপনারা জানেন তদন্তের কাজ কতটা এগিয়েছে জানবো সরাসরি। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, ইতিমধ্যেই আমরা জানি যে ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে, সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে রয়েছে, ফরেন্সিক এভিডেন্সেস রয়েছে, মেডিকেল লিগাল পরীক্ষা হবে, কিন্তু এরা সকলেই পুলিশ হেফাজতে রয়েছেন, অর্থাৎ জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া। সেখান থেকে কি নতুন কিছু জানা যাচ্ছে? দেখো, আগামী 22 তারিখ পর্যন্ত প্রত্যেকেই কিন্তু পুলিশের হেফাজতের মধ্যে রয়েছেন। এখন এই জায়গায় যে যারা অভিযুক্তরা তাদের বয়ান মিলিয়ে দেখাটা অত্যন্ত প্রয়োজন এবং তারা কিন্তু অনেক ক্ষেত্রেই পুলিশ সূত্রে আমরা জানতে পারছি তারা একে অপরের সঙ্গে যে বয়ান সেই বয়ান মিলছে না এবং তার জন্য তদন্তকারীরা আলাদা আলাদা করে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করছেন এবং ইতিমধ্যে 5 জনের মেডিকেল লিগাল এক্সামিনেশন সেটা হয়েছে বলে পুলিশ সূত্রে জানতে পারছি। ওনাদের ওয়াসেফের আজকের বা কালকের মধ্যে যেদিন সময় চিকিৎসকদের সময় পাওয়া যাবে সেদিন এই দুদিনের মধ্যে কিন্তু ওয়াসেফ আলীর অর্থাৎ নির্যাতিতা সহপাঠীরও মেডিকেল লিগাল এক্সামিনেশন সেটা কিন্তু হবে এবং এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয় তোমরা বললে ইতিমধ্যেই সেটি হচ্ছে যে ওয়াসেফকে কেন গ্রেপ্তার করা হলো, সহপাঠীকে কেন গ্রেপ্তার করা হলো। নির্যাতিতা প্রথমে যে অভিযোগ জানিয়েছিলেন তার পরবর্তীকালে পুলিশের কাছে তিনি আরও বিস্তারিত যে বিষয়টা জানান, তারপর এছাড়াও কিন্তু গোপন জবানবন্দি দেন। সেখানে ওয়াসেফ আলীর বিরুদ্ধে একাধিক এভিডেন্স তথ্য প্রমাণ পুলিশ পায় এবং তার জন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ঘটনা যেদিন ঘটলো তারপর থেকে কিন্তু ওয়াসেফের বিরুদ্ধে বেশ কিছু প্রশ্ন পুলিশের বা তদন্তকারীদের মনে জাগছিল এবং এক্ষেত্রে যেটা পুলিশ জানতে পারে নির্যাতিতার কাছ থেকে যে তার সহপাঠী তার ইচ্ছার বিরুদ্ধে শারীরিকভাবে তাকে যৌন হেনস্থা করেছিল এবং সেক্ষেত্রে কিন্তু ওই যে জঙ্গলে নির্যাতিতাকে একা ফেলে রেখে ওয়াসেফ চলে যায়, সেখান থেকে কিন্তু ওয়াসেফকে সে ফোন করেছিল নির্যাতিতা, সে ওয়াসেফ ফোন ধরেননি। এমনকি যখন এই 3 জন প্রথমে ঘিরে ধরে নির্যাতিতার কাছ থেকে টাকা দাবি করে, নির্যাতিতার কাছ থেকে 200 টাকা নেয়, বলা হয় যে বন্ধুকে ডাকার জন্য, তখন কিন্তু আবারও ফোন করা হয় ওয়াসেফকে, ওয়াসেফ ফোন ধরেননি। এমনকি তার পরবর্তীকালে 5 জন মিলে ঘিরে ধরে তারপর বারবার ফোন করার পর ওয়াসেফ আসে এবং তখন কিন্তু তাদের কাছ থেকে 3000 টাকা আরও পরে চাওয়া হয়। এখন গোটা বিষয় অনেকগুলো বিষয় আরও জানতে হবে তদন্তকারীদেরকে এবং সেই জন্য প্রত্যেককেই আলাদা আলাদা করে জিজ্ঞাসাবাদের যে কাজ সেটা কিন্তু চালাচ্ছেন তদন্তকারীরা। ধন্যবাদ। দুর্গাপুর কাণ্ডে হাসপাতালে দেওয়া নির্যাতিতার যে বয়ানের ভিত্তিতে এফআইআর হয়েছে এবং পরে নির্যাতিতার কাছ থেকে যা জানা গেছে বলে পুলিশ সূত্রে দাবি, সেই 2 তথ্যের মধ্যেও ফারাক সামনে এসেছে। কিন্তু সঠিক তথ্য কি, উঠছে সেই প্রশ্ন। গণধর্ষণের মতো ভয়ঙ্কর অভিযোগ, 6 জন গ্রেফতার, কিন্তু প্রশ্নের সংখ্যা আরও বেশি। এখনো অনেক ধোঁয়াশা, এখনো অন্ধকার। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে হাসপাতালে দেওয়া নির্যাতিতার যে বয়ানের ভিত্তিতে এফআইআর হয়েছে এবং পরে নির্যাতিতার কাছ থেকে যা জানা গেছে বলে পুলিশ সূত্রে দাবি, সেই 2 তথ্যের মধ্যে ফারাক রয়েছে। পুলিশ সূত্রে দাবি, হাসপাতালে দেওয়া বয়ানে উল্লেখ ছিল নির্যাতিতা ও তার বন্ধু গল্প করতে করতে ঘুরছিলেন, তখন তারা দেখেন 3 জন তাদের দিকে আসছে, এরপরই তারা জঙ্গলের দিকে দৌড়ন। পুলিশ সূত্রে দাবি, হাসপাতালের দেওয়া বয়ানে নির্যাতিতা বলেছিলেন ওই 3 জন তাকে ধরে ফেলে, এরপরই তার ফোন নিয়ে নেওয়া হয় এবং বলা হয় বন্ধুকে ডাকতে। বন্ধু না আসায় অভিযুক্ত 3 জন ছাত্রীকে টেনে নিয়ে যায়। এরপর ওই 3 জনের মধ্যে একজন তাকে ধর্ষণ করে। এরপর বাইরে থেকে 2 জন এলে ওই 3 জন পালায়। এরপর একজন যায় ওই 3 জনকে আনতে, তারপর ওই 3 জনও আসে। মোট 5 জন তাকে ঘিরে দাঁড়িয়েছিল। তারা ডাক্তারি ছাত্রীকে ফোন দিয়ে বলে বন্ধুকে ডাকতে, কিন্তু বন্ধু না আসায় ছাত্রীকে আটকে রাখা হয়। ছাত্রী নিজের কাছে থাকা 200 টাকা দিয়ে দেন। এরপর ফের বন্ধুকে ফোন করে ডাকেন ওই ছাত্রী। ছাত্রীর ফোনটি রেখে দিয়ে বলা হয় পরের দিন 3000 টাকা দিয়ে ফোন নিয়ে যেতে। কিন্তু পুলিশ সূত্রে দাবি, পরে নির্যাতিতার কাছ থেকে জানা যায় ওয়াসেফ আলী অর্থাৎ তার বন্ধুই তাকে যৌন হেনস্থা করেন। তিনি বাধা দেওয়ার চেষ্টা করলেও শোনেননি। এরপরই কয়েকজন সেখানে উপস্থিত হয়, যার মধ্যে একজন তাকে ধর্ষণ করে। উনি যেটা বলেছেন অ্যাজ পার কমপ্লেন্ট, ভিকটিমের যে স্টেটমেন্ট আছে, উনি ওর সঙ্গে গিয়েছিলেন, তারপরে এই ঘটনাটা ঘটেছে। পুলিশ সূত্রে দাবি, নির্যাতিতার বাবা আবার যে অভিযোগ দায়ের করেন সেখানে উল্লেখ করা হয়, পরে আমি জানতে পেরেছি আমার মেয়েকে নৃশংসভাবে গণধর্ষণ করেছে ওয়াসেফ আলী ও তার বন্ধুরা। নির্যাতিতার করা অভিযোগের ভিত্তিতে যে এফআইআর রুজু হয় তাতে তার সহপাঠীর বিরুদ্ধে যৌন হেনস্থার কোনো অভিযোগ ছিল না। পুলিশ সূত্রে খবর, পরবর্তীকালে পুলিশ নির্যাতিতার কাছ থেকে গোটা বিষয়টি জানতে পারে। এরপর নির্যাতিতার বাবা ওয়াসেফ আলীর বিরুদ্ধে নির্দিষ্টভাবে নাম করে অভিযোগ দায়ের করে। সঠিক তথ্য কি, ঠিক কি হয়েছিল সেদিন, কারা দোষী,
এই প্রশ্নগুলোরই এখন উত্তর খুঁজছে পুলিশ। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। জোরালো হচ্ছে দুর্গাপুরে বেসরকারি কলেজের কাছে মেডিকেল পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগের সিবিআই তদন্তের দাবি। দুর্গাপুরের নির্যাতিতার বাবা বলেন, সিবিআই তদন্ত হলে ভালো হবে। রাজভবনে গিয়ে সিবিআই তদন্তের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখতে রাজ্যপালকে অনুরোধ করেছেন বলে দাবি করলেন বালেশ্বরের বিজেপি সাংসদ। তদন্তের গতি প্রকৃতি নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে কংগ্রেসও। পাল্টা জবাব দিয়েছে রাজ্যের শাসক দল। আমি তো কালকে থেকে বলেছি, আজকে থেকে বলেছি, বেতন তো হলে একটু ভালো হবে, আমার মেয়েকে ন্যায় দিবে। मैंने बोला इस विषय में आप थोड़ा होम मिनिस्टर को लिखो सीबीआई इंक्वायरी के लिए। একদিকে চলছে তদন্ত আর অন্যদিকে রাজনীতি। দুর্গাপুরে বেসরকারি কলেজের কাছে মেডিকেল পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগের সিবিআই তদন্তের দাবি জোরালো হচ্ছে। মঙ্গলবার রাজ্যে এসেছে ওড়িশার বিজেপির প্রতিনিধি দল। বুধবার রাজ্যপালের কাছে যান ওড়িশার বিজেপি সাংসদ প্রতাপ সারেঙ্গি। तुमने जिनको पकड़ा ये वास्तव अपराधी है अथवा प्रकृत अपराधी को छुड़ाने के लिए तुम किसी को बलि का बकरा बनाया, इसको भी हमको जानकारी होना चाहिए। कई दिनों से जैसा क्रिमिनल टेररिस्ट को उन्होंने प्रोटेक्शन दिया है ये सरकार, इससे मुझे इस सरकार के ऊपर बिल्कुल भरोसा नहीं। সিনিয়র সিটিজেনদের মিটিং হয়েছে একটা, ধর্ম পরিবর্তনের জন্য খ্রিস্টান পরিবারকে নৃশংসভাবে ওড়িশায় যখন পুড়িয়ে মারা হয়েছিল এবং তাতে এই উগ্র হিন্দুত্ববাদীরা মর্মান্তিকভাবে একটি খ্রিস্টান পরিবারকে পুড়িয়ে মেরেছিল, এই বিষয়ে প্রতাপ সারঙ্গীর যদি জানা থাকে উনি সেইগুলো একটু সবিস্তারে বলুন, বাকি এখানে নাক গলাতে হবে না। তদন্তের গতি প্রকৃতি নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে কংগ্রেসও। পুলিশ যদি নিরপেক্ষ তদন্ত করে, এমন কিছু বড় নয় বিষয়টা যে সেটাকে পুলিশ জানতে পারবে না বা বুঝতে পারবে না। এখন পশ্চিমবঙ্গের পুলিশ যদি মুখ্যমন্ত্রীর সম্মান বাঁচাতে গিয়ে আরেকটা ছাত্রীর অসম্মানকে তারা স্বীকৃতি দেয়, আলাদা ব্যাপার। রাজনৈতিক এই বিতর্কের মধ্যে মূল প্রশ্ন হলো, তদন্ত সঠিক পথে এগিয়ে সুবিচার কবে হবে? রুমা পাল, অনির্বাণ বিশ্বাস, বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। দুর্গাপুরের ছায়া এবার আনন্দপুরে ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় বর্ষের ছাত্রীকে তার ফ্ল্যাটে নিয়ে গিয়ে অচৈতন্য করে ধর্ষণের অভিযোগ উঠল তার সহপাঠীর বিরুদ্ধেই। অন্যদিকে এদিন দুর্গাপুর কাণ্ডে নির্যাতিতার বাবা এবিপি আনন্দকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বলেন, সবাইকে আমি একটাই বার্তা দিচ্ছি, তোমরা কাউকে বিশ্বাস করো না। প্রশ্ন উঠছে, তবে কি এই ধরনের ঘটনায় সহপাঠীদের ওপরে বিশ্বাসের জায়গাটা কোথাও ভেঙে যাচ্ছে? সবাইকে আমি একটা বার্তা দিচ্ছি, আমার মেয়ে যেমন লাইফটা ক্যারিয়ারটা নষ্ট করে দিল, তোমরা কাকে বিশ্বাস করো না। অ্যারিস্টটল বলেছিলেন, বন্ধুত্ব হলো দুটি দেহে বসবাসকারী একক আত্মা। কিন্তু দুর্গাপুর থেকে আনন্দপুর দুই প্রান্তে ধর্ষণের অভিযোগ উঠল নির্যাতিতাদের সহপাঠী অর্থাৎ বন্ধুদের বিরুদ্ধেই। যে সহপাঠীর সঙ্গে ওঠা বসা, ক্লাস করা, খেতে ঘুরতে যাওয়া, সেই তাদের বিরুদ্ধেই কিনা উঠছে ধর্ষণের মতো জঘন্য অপরাধের অভিযোগ। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণে গ্রেফতার করা হয়েছে তার সহপাঠীকে, আর আনন্দপুরে ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে ধর্ষণের অভিযোগে ধৃত তারই সহপাঠী। গত 26শে সেপ্টেম্বর কলকাতার বুকে আনন্দপুরের একটি ফ্ল্যাটে হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজির ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে তারই এক সহপাঠীর বিরুদ্ধে। তরুণীর অভিযোগ, ফ্ল্যাটে এসে তাকে অচৈতন্য করে ধর্ষণ করেন সহপাঠী রাজদীপ রায়। তার যেটা অভিযোগ যে গত 26 তারিখে তারই সহপাঠী ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট, ওই যে যুবক যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, সে আসে এবং সে জানায় তার আরেক বান্ধবীর কিছু জিনিস এই ফ্ল্যাটের মধ্যেই রয়েছে এবং সেটা নিতে সে আসে এবং এরপর তরল জাতীয় কিছু তাকে খাইয়ে তাকে চৈতন্য বা তন্দ্রাচ্ছন্ন করে দেয় এবং তারপরে তাকে ধর্ষণ করা হয় বলে লিখিতভাবে অভিযোগ জানান ওই অভিযোগকারিনী। সূত্রের খবর, ফ্ল্যাট ভাড়া নিয়ে একাই থাকতেন দ্বিতীয় বর্ষের ছাত্রী। ওই অভিযোগ করেছে মেয়েটা থানায় গিয়ে। উনি পুলিশের থেকে আমি সবটা জেনেছি, 26 তারিখে ঘটেছে, ওরা এফআইআর করেছে, তার আগের দিনে এফআইআর করেছে, তারপরের দিনে পুলিশ আমার বাড়িতে এসেছে। ঘটনার 12 দিনের মাথায় আনন্দপুর থানায় দায়ের হয় অভিযোগ। তারপর থেকে বেপাত্তা ছিল অভিযুক্ত। অবশেষে মঙ্গলবার নির্যাতিতা সহপাঠী ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র রাজদীপ রায়কে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, সরসোনা এলাকায় এক আত্মীয়ের বাড়িতে লুকিয়েছিল অভিযুক্ত। মঙ্গলবার ধৃতকে আলিপুর আদালতে তোলা হলে 22শে অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচারক। কমপ্লেন্টের ভিত্তিতে একটা 376 এর কেস স্টার্ট করি। অ্যাকিউজ যাকে আছে তাকে কিছুদিন পর আমরা অ্যারেস্ট করতে পারি, অ্যাবসকন্ড করে গেছিল। কালকে আমরা কোর্টে প্রোডাকশন করে পুলিশ কাস্টাডি প্রেয়ার করি। ল্যান্ডেড কোর্ট আমাদের 22/10 অবধি পুলিশ কাস্টাডি গ্রান্ট করে।
পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় ধৃতের পরনে থাকা পোশাক ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে, করা হবে মেডিকো লিগ্যাল টেস্ট। আবির দত্ত, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ, কলকাতা।